গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সানা ক্রিয়েশনের আরেকটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমি আজকে এই ব্লগটা আমি স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে আমার ব্রাশ হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, আমন্ড খাওয়া হয়ে গেছে। এখন আমার তো পরীক্ষা শেষ, তাই আমি এখন পড়বো না, এখন আমি রেওয়াজ করতে বসবো। আজকের মর্নিং এর ভিডিওটা মেয়ে স্টার্ট করলো। মেয়ের এই স্টার্ট করাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কেউ চাও যে মেয়ে সারা দিনের ভিডিওটা করুক তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি মেয়েকে দিয়ে করানো ট্রাই করব। আর এরপর করব চা খাবো, তারপর বাকি কাজকর্ম সব শুরু করে দিই, নাহলে তো লেট হয়ে যাবে, তাই না? চলো শুরু করে দিই। চা খেয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি, এখন বানাবো সকালের সবজিটা। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর দিলাম একটা তেজপাতা, সঙ্গে 5 ফোড়ন, আর বানাবো কুমড়ো আলুর তরকারি, যেটা আমাদের খুবই ফেভারিট। জানি অনেকেই ফেভারিট হয়। কুমড়ো আলুর তরকারি পেঁয়াজ দিয়ে দারুণ লাগে। তো এদিকে বানিয়ে ফেলেছি বেগুন ভাজা, বেগুন দিয়ে দিলাম ছোট্ট কড়াইটাতে আমার। আর একটু বানাচ্ছি তোমাদের সঙ্গে, জাস্ট অল্প অল্প করে শেয়ার করলাম যে আমি মোটামুটি কি আজকে সারাদিন রান্না করে দিয়েছি। পুরোটা আর দেখালাম না, প্রত্যেকদিন একই আর কি দেখাবো, তাই অল্প অল্প করে করলাম। আর এটা হচ্ছে পোস্ত। পোস্ত তো প্রায় সকলেরই খুব ফেভারিট হয়, আমাদেরও ভীষণ ফেভারিট আলু পোস্ত। আর এখানে করে নেব ডাল, আজকে বানাচ্ছি ছোলার ডাল, খুব পাতলা করেই করব ডালটা। আর প্রত্যেক দিনই মুসুর ডাল হয়, তো যার জন্য দেখলাম আজকে একটু ছোলার ডাল করি। তো ছোলার ডাল করব পাতলা করে, একটু আদা রসুন টমেটো এসব দিয়ে করব, তবে ভালো লাগবে। যদিও আমরা ছোলার ডালটা রুটিতেই খাই, ভাতে তো খাই না কোনোদিন সেভাবে। আজকে দেখলাম খুব পাতলা করে যদি করা যেতে পারে খুব ভালো হবে, কারণ ডেলি মুসুর ডাল খাওয়াটাও মনে হয় স্বাস্থ্যের পক্ষে ভালো না, তার জন্য। দেখো তোমরা সানা কত কি রান্না করেছে। ওরে বাবা, এগুলো কি মাছের পিস নাকি? হোয়াইট কালারে। আচ্ছা, মাছের পিস। আর এগুলো কি? অরেঞ্জ সফট ড্রিঙ্ক, এটা অরেঞ্জ জুস। বাড়িতে এটা একটা তরকারি, আলুর তরকারি। ও, আলুর তরকারি, সব আলু, আমাদের আলু ছাড়া চলে না। আর এটা কি বানিয়েছে? ও, এটা উচ্ছে ভাজা, ইয়েলো কালারের উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা না, এটা লেবু। আচ্ছা আচ্ছা, ওটা লেবু। আর এটা ভাত। ওটা ভাত, রেড কালারের আর ব্লু কালারের ডাল নাকি? হ্যাঁ। তো সানার এই খাবারগুলো কেমন হয়েছে আর টেস্ট করেও তোমরা বলবে, তাই তো? সবাইকে পাঠিয়ে দিনে কি খাবারগুলো? হ্যাঁ বলো, কথা বলো। হ্যাঁ, সবাইকে পাঠিয়ে দেবো, সবাই টেস্ট করে বলবে কেমন হয়েছে আমার খাবারগুলো। আর খাবারগুলো কেমন হয়েছে তোমরা বলবে, তাই তো? ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। মেয়ের কাছ থেকে চলে এলাম, নাহলে রান্নার লেট হয়ে যাবে। এদিকে ডিম ছাড়াচ্ছি, হাঁসের ডিম এগুলো, সেই জন্য এইভাবে ছেড়ে গেছে। যদিও সিদ্ধ করার সময় আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম। এত তাড়াহুড়োর মাথায় এত কিছু মনে রাখতে পারি না এমনিতেই, তার উপর আবার এই। তো এবার বানিয়ে নেব ডিমের ঝালটা। সানা ম্যাডাম পড়াশুনো করছে, তা আবার কম্পিউটার দেখে। এটা হচ্ছে সানার কম্পিউটার। ওই বাবা, কি করছে না, রান্নার রেসিপি লিখছে, তাই তো? কি তোমার ডল তো পড়ে গেল, নেরু মাথা ডল ঘাড় ভেঙে পড়ে গেছে। ইস, কি রেসিপি লিখেছো বলো? চিকেন হরিয়ালি লিখেছে। বাবা, এটা হচ্ছে সানার ল্যাপটপ, তাই তো? সানা যখন খুব ছোট ছিল তখন ল্যাপটপ বলতে পারতো না, বলতো অ্যাপটপ। আবার আমার ভাই আছে রনি, রনি বলতো না, বলতো অনি। রান্নার রেসিপি লিখছেন ম্যাম, সানা ম্যাম। লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম রুমে। সানার আর আমার অনেকক্ষণ আগে লাঞ্চ হয়ে গিয়েছিল। সানার বাবাই এই জাস্ট করলো। বাবাই, লাঞ্চ করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো রান্না হয়েছে। যাই হোক, এটা মজা করার জন্য বললাম। আর রান্না কি কি হয়েছিল সেটা তো তোমাদের দেখালাম, শুধু ডিমের ঝালটা দেখানো হয়নি। এই গোটাই হয়েছিল রান্না, পোস্ত, ডাল, বেগুন ভাজা আর ডিমের ঝাল। দারুণ মেনু। কয়েকদিন ফুলকপি বাঁধাকপি এত খাওয়া হচ্ছিল, আজকে গেলাম আর খাবো না। উফ, ফুলকপি আর বাঁধাকপি আর কিচ্ছু নেই শুধু, তাই তো? আর সঙ্গে চিকেনও হয়েছে অনেকদিন। আর এবার একটু রেস্ট নেবো, তারপর সানা যাবে ড্রয়িং ক্লাস, প্লাস গানের ক্লাস আছে ওর, কারণ গানের কম্পিটিশনের জন্য এখন প্রায় ক্লাস করতে হচ্ছে।
চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর একটু বাজারও যেতে পারি, গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? কি বলো সানা? সানা তো ঘুমাবে না, দুষ্টুমি করবে, খুব বদমাশ হয়েছে সানা। এবার ওকে হোস্টেলে দিয়ে দেবো। না, ঠিক আছে, চলো টাটা। গুড ইভিনিং সকল বন্ধুকে। প্রত্যেকদিন বলি সঙ্গে গরম চা, বাট আজকে চা খাচ্ছি না বাড়িতে, আজকে চা খাবো বাইরে। মেয়ে গেছে ড্রয়িং এর ক্লাস, আর আমরা এবার বেরোচ্ছি একটু বাজার। চলো কোথায় বাজার। বাইরে বাপরে ঠান্ডা, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আর সত্যি আমার চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছিল, আর শীতে কাঁপছিলাম, আমি এটাই বলছিলাম তখন। আর এই দেখো দারুণ একটা জিনিস, ভিডিও করছিলাম বলে আবার কিছু একটা বললো, দেখো কি বললো। চলে এলাম আমরা যেখানে আসার, সেটা হচ্ছে মোড়। এটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ডের কাছে। আমি ফার্স্ট টাইম এলাম, আগে আমি কোনোদিন আসিনি। ও এখান থেকে বিস্কিট সবই নিয়ে যায়, কারণ এখানে ভালো অফার থাকে বিস্কিটের ওপর, বা আদার্স যেগুলো থাকে ডাল টাল এগুলো, আটা ময়দা যা যা হয় আর কি গ্রসারি আইটেম, মোটামুটি এখান থেকে নিয়ে যায়, কারণ এখানে রেঞ্জটা ভালোই থাকে আর কি। তো আমি ফার্স্ট টাইম এলাম বলে সব ঘুরে দেখলাম, যদিও খুব বেশি ঘুরতে পারিনি, শুধু এখানটায় একটুখানি ঘুরেছি, কারণ যে ভাইয়ের সঙ্গে চা খেতে যাওয়ার কথা সে বারবার কল করছিল, যার জন্য বেশি ঘুরতে পারিনি, একটু ঘুরলাম আর মোটামুটি কিছু নিলাম আর কি। দেখো খুব ভালো অফার দেয় এখানে। আমাদের বিগ বাজারটা চেঞ্জ হয়ে স্মার্ট বাজার হয়েছে, বাট স্মার্ট বাজার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যাওয়া হয়নি, যদিও যাবো একদিন পরে। আর বিস্কিট আমার খুব ফেভারিট, মানে যেরকমের বিস্কিট হোক না আমি সব খাই, আর সারাদিনে এত বিস্কিট খাই কি বলবো। মেয়ে নেই বলে তাই, মেয়ে এলে সমস্ত অরিও বিস্কিট বারবার এইগুলো নিয়েই একদম পুরো ভর্তি করে দিত, এই জন্যই ওকে নিয়ে আসিনি বদমাসকে। আর মেয়ের তো ক্লাস আছে, ক্লাসে তো যেতে হবে না। আরও অনেক কিছু নেওয়ার ছিল, বাট ওই টাইমও হলো না। আর আমার একটা ব্যাপার হচ্ছে, মানে কোথাও যখন যাই আমি কী নিতে হবে সব ভুলে যাই। আমি ফোনে ওকে হোয়াটসঅ্যাপ করে দিই, না হলে নোটে লিখে রাখি, তারপরেও ভুলে যাই। আর এই হচ্ছে চকলেট, এরা আমার সব থেকে ফেভারিট, যেটা হচ্ছে সানারও অনেক চকলেট আমি খেয়ে নিই। নেক্সট টাইম আবার অনেক কিছু নেওয়ার আছে, তখন আসবো, নিয়ে যাবো, কারণ আজকের টাইমও খুব কম আর কিছু খুঁজে পাচ্ছি না কি নিতে হবে। আর এই ভাইটা দেখো কত ফাস্ট বিল করছে, সেই জন্য তোমাকে আমি দেখালাম, তোমায় বলছি। আর এই যে হয়ে গেছে আমাদের বাড়ি করবেন মিলনদা, আরও আছে দিচ্ছিল। তো এবার হয়ে গেল আমাদের মোটামুটি কেনাকাটা। এবার আমরা যাচ্ছি চা খেতে। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এটা হচ্ছে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি। আমি তো ফার্স্ট টাইম দেখছি, কারণ আমি এদিকে কোনো দিন আসিনি, আর বর্ধমানেই তো এসছি আমি কয়েক মাস হলো, তো কীভাবে আসবো, তাই যেখানে চা খেতে এসছি তার আগেই ইউনিভার্সিটি পড়ছে, আর সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর বর্ধমানে সেভাবে আমি কিছু চিনি না, ওই একটু আধটুই যা চিনি, মেয়ের স্কুল যাই আর আসি, আর তো কোথাও বেরোই না সেভাবে, আর যা যাই ওর সঙ্গে। এমনি আমায় ছেড়ে দিলে হারিয়ে যাব বর্ধমানে। আমিও ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চায়ের এখানে চলে এসেছি, তন্দুর চা। এটা হচ্ছে শ্যামলালের তন্দুর চা। একটা বন্ধুর কাছে অ্যাড্রেসটা জেনে তারপরে এলাম, জানতাম বানায়, বাট কোথায় হয় এরকম কিছু জানতাম না, তো বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তো ওর কাছ থেকে অ্যাড্রেসটা জেনে এলাম। আর এই যে বানাচ্ছে দেখো, দারুণ লাগছে দেখতে। আর চায়ের কালারটা তো কি বলবো, মানে কোনো কথা হবে না আর কি, কালারটা চরম কালার হয়েছে চায়ের। এটা টেস্ট করার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, বাট টাইম হচ্ছিল না সেভাবে আসার, আর অ্যাড্রেসও জানা ছিল না, তো বন্ধুর কাছ থেকে অ্যাড্রেস জেনে নিলাম। থ্যাংক ইউ সুভাশিস। সুভাশিস তো অবশ্যই ভিডিওটা দেখবে।
তোমার জন্যই জানতে পারলাম কোথায়। কালারটা সত্যিই দারুণ এসেছে। আর যারা চা লাভার হবে তাদের এই কালারটাই যথেষ্ট। চায়ের জন্য দেখো কিভাবে আনছে, দেখো ভাতটা একদম লাল হয়ে গেছে। দারুণ দারুণ। অনেক বছর থেকে এখানে তন্দুর চাটা বানায়, বাট আমরা তো বর্ধমানে থাকতাম না, যার জন্য জানি না কোথায় কি বানায়। তো টেস্ট করলাম, খুবই ভালো লাগলো। এরপর নেক্সট যেখানে ভালো চা বানাবে সন্ধান পাবো সেখানে চলে যাব চা খেতে, যেহেতু এখন আমি চা লাভার হয়ে গেছি। চা দিয়ে দিয়েছে, এবার আমরা চা খেয়ে নিই। এই ছিল ওটা, কিন্তু সুনীলজিৎকে দেখবে দেখে ওরা যে জায়গা থেকে তুলেছে সেই জায়গা থেকে দেখাই যাচ্ছে। চা খেয়ে মেয়ের ক্লাস সব কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা চলে এলাম বাড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সেটা দেখতে পারো বা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, না হলে পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর সবাইকে টাটা। টাটা করে দাও, টাটা।